হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নবনীতাস লাইফ। আমি ব্লগিং চ্যানেলে মানে নবনীতাস লাইফে প্রায় 2 সপ্তাহ বোধ হয় 2 সপ্তাহ ধরে কোনো ভিডিও দিইনি, কারণ আমি কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ আমার সিচুয়েশানটাই ওরম ছিল যে আমি ভিডিও বানানোর সময় পাইনি, আর সেরকম মনও ছিল না। মিউজিক চ্যানেলের জন্য আমি কিছুদিন আগে একটা শ্যুটিং করেছিলাম, কারণ ওটা করতে হতো তাই করেছিলাম বাধ্য হয়ে। বাট ব্লগ করার মতন ভিডিও আমি বানানোর সুযোগ পাইনি, আর সেরকম মেন্টালিটিও ছিল না। কেন ছিল না? কারণ আমি লাস্ট ব্লগটা ছিল আমি আমার মায়ের সাথে বানিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে আমার মায়ের 17th জানুয়ারিতে যাওয়ার কথা ছিল আলিপুরদুয়ার, কারণ আমার মামার বড় ছেলের বিয়ে। তো 17th যাওয়ার কথা ছিল ট্রেনে। 15th জানুয়ারিতে বিকেলবেলা মায়ের হঠাৎ করে প্রচণ্ড 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 মাথা ব্যথা। তার আগে থেকেই অল্প অল্প করে মাথা ব্যথা হচ্ছিল, কিন্তু মা না অল্প থাকলে কিছু বলে, মানে গায়ে লাগায় না, বা আর মানে কাউকে আমাদেরকে জানিয়ে আমাদেরকে ব্যতিগ্রস্ত করে না। তো ভাবে সবটা নিজের মধ্যে চেপে রাখি। যাই হোক, সেটা যদি আগে বলতো, ডাক্তার দেখিয়ে আগে হয়তো ঠিক করিয়ে দেওয়া যেত, কিন্তু বলেনি। তো 15th জানুয়ারিতে বিকেলবেলা হঠাৎ করে আমি আমার ঘরে একটা কাজ করছিলাম, তো আমার বাবা আমায় ফোন করে, মানে আমার গ্রাউন্ড ফ্লোর থেকে আমার বাবা ফোন করেছে, ফোন করে বলছে যে এখানে আমাদের সামনে যে মেডিসিনের ডক্টরটা, সেই ডক্টরের কাছে নিয়ে যাবে। আমি বলছি হঠাৎ করে মাকে ডক্টরের কাছে কেন নিয়ে যাবে? মা তো ভালোই আছে। বলছে না, মায়ের প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, মা টিকতে পারছে না। আমি এসে দেখি লিটারেলি আমার মা মাথার মধ্যে কাপড়, মানে একটা ওড়না বেঁধে রেখেছে, মাথায় কিল ঘুষি মারছে, এরকম অবস্থা। তো আমি বললাম হঠাৎ করে এই লেভেলের কেন মাথা ব্যথা? তারপরে সাথে সাথে প্রেশার মাপলাম, প্রেশার মাপার সাথে সাথে দেখি 170 বাই, নিচেরটা ঠিক ছিল, 170/80 বা 170 কত ছিল জানি, নিচেরটা নর্মালি ছিল। তো আমি বলছি যে উপরে প্রেশারটা এতটা বেড়ে গেছে, প্রেশারের জন্য মাথা ব্যথা ঘাড়ে ব্যথা হয় অনেক সময়, কিন্তু তাই বলে এতটা মাথা ব্যথা হবে? তো মা বলছে যে ডাক্তারের কাছে যাব। তারপর সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারের কাছে 15 জানুয়ারিতে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ডাক্তারকে জানানো হলো সব কিছু। ডাক্তার প্রেশার চেক করলো, 160/65 এরকমই আসছিল রিডিং। তারপর আমি ডাক্তারকে বললাম, ডাক্তার সিটি স্ক্যান লিখতে চাইছিল না, তো আমি ডাক্তারকে বললাম যে একটা সিটি স্ক্যান লিখে দিন, কারণ আমার মন মানছে না, দেখে নিই যে ভেতরে কিছু আছে কি না। তখন ডাক্তার বললো যে ঠিক আছে লিখে দিচ্ছি। তারপরের দিন 16 জানুয়ারিতে মাকে নিয়ে যাচ্ছি। এমন ব্যথা মায়ের যে মায়ের হার্টে স্টেন বসানো হচ্ছে, মা সবসময় পেন কিলার খেতে পারে না, সব কিছু পেন কিলার খেতে পারে না। তো তাই জন্য প্যারাসিটামলটা যেহেতু সেফ, মা কী করলো, প্যারাসিটামল নিজের মতন করে খাওয়া শুরু করে দিল। এবার 2 ঘন্টা পরে পরেই মার না প্যারাসিটামলের রিয়াকশান চলে যাচ্ছে, আর 2 ঘন্টা পরে পর 2-3 ঘন্টা পরে পরেই মায়ের মাথা ব্যথা চাগার দিয়ে উঠছে। মানে প্যারাসিটামল খেয়েও কোনো হচ্ছে না, মানে একদিনে 5-6টা করে প্যারাসিটামল খেতে হচ্ছে মায়ের। মানে কতটা বাজে! একদিনে 2-3টে প্যারাসিটামল তাও ঠিক আছে, সেফ, কিন্তু একদিনে 5-6টা করে প্যারাসিটামল ইজ ভেরি ডেঞ্জারাস। তারপরে কিছুতেই মায়ের প্রেশার কমে না। তো ভাবছিলাম যে কী হচ্ছে, মানে মাকে এরকম ব্যথায় আমি এরকম মানে কষ্ট পেতে কোনো দেখিনি। মায়ের অনেক কিছু ব্যথা হয়েছে। মায়ের 2022-তে হার্ট অ্যাটাক হয়েছে, মিনি হার্ট অ্যাটাক হয়েছে, মাইল্ড হার্ট অ্যাটাক আর কি। 2022-তে হার্ট অ্যাটাক হয়েছে। মা বলছে যে হার্ট অ্যাটাকের ব্যথাটাও নাকি এর থেকে কম ছিল, এত মাথা ব্যথা। তো এত মাথা ব্যথা কেন হবে? মায়ের তো কোনো দিনও আগে আমি শুনিনি এত মাথা ব্যথা। মাইগ্রেনও মায়ের কোনো দিনও ছিল না সেভাবে, ধরাও পড়েনি, আর মায়ের কোনো দিনও মাথা ব্যথা করছে খুব বেশি এরকম শুনিনি। হালকা পাতলা মাথা ব্যথা তো সবারই হয়, একটু টায়ার্ড হলে একটু টেনশন নিলে সবারই হয়, সেটাই হতো আগে। তো যাই হোক, 16 জানুয়ারিতে সিটি স্ক্যান করিয়ে নিয়ে এসেছি। সিটি স্ক্যান করতে গিয়েও ওখানে বসে বসেও প্যারাসিটামল খেয়েছে, এতটা মাথা ব্যথা করছিল। আমি তো আমার একটু মানে প্যানিক, আমি সব কিছুতে বেশি হয়ে আমি ভেবেই নিয়েছিলাম যে আমার মায়ের মাথার মধ্যে মনে হয় টিউমার পাওয়া যাবে। শেষ। আমি 16th সিটি স্ক্যান করিয়ে নিয়ে আসার আগে, রিপোর্ট তো বিকেলে দেবে, এবার সিটি স্ক্যান করিয়ে নিয়ে এসে দুপুরবেলা আমি হাউমাউ করে কান্নাকাটি শুরু করেছি। এই কি মা ব্যথায় কাঁদছে, মায়ের চোখে জলটা না আমি সহ্য করতে পারছিলাম না। তো এই কারণে মানে আমার মন টন একদম ভালো ছিল না। ঠিক আছে, এটা একটা কারণ তো যাচ্ছে,
সিটি স্ক্যানের রিপোর্ট আসবে। আমি ভীষণ টেনশনে ছিলাম যে সিটি স্ক্যানের রিপোর্ট কী আসবে। আমি 2 ঘন্টা পরে পরে অনলাইন যে রিপোর্টটা আসে সেটা দেখছি যে অনলাইন এসছে কিনা, অনলাইন আসছে না। তো আমার বাবা বিকেল 7:30টার সময়, 7:30-8টার সময় রিপোর্ট দেওয়ার কথা ছিল। আমার বাবা বাড়ি থেকে বেরিয়েছে যে 17 তারিখে যে মায়ের যাওয়ার কথা ছিল সেই টিকিটটা ক্যান্সেল করবে, কারণ মায়ের মাথা ব্যথা যেহেতু কমেনি, এই মাথা ব্যথা নিয়ে তো বিয়ে বাড়িতে আর ট্রেন জার্নি করা সম্ভবই না। যে ঘরেই টিকতে পারছে না সে বিয়ে বাড়িতে যাবে কী করে। তো বাবা বেরিয়েছে, টিকিটটা কাটবে, টিকিটটা কেটে একবারে মায়ের রিপোর্টটা নিয়ে বাড়ি ফিরবে। তো বাবা তো বেরিয়ে টিকিট ক্যান্সেল করেছে। টিকিট ক্যান্সেল করে আমি মায়ের কাছে ছিলাম। এবার টিকিট ক্যান্সেল করে বাবা বারাসাত সুরক্ষা ডায়াগনস্টিক ল্যাবে আমরা সিটি স্ক্যান করিয়েছিলাম। বিরাটিতে টিকিট ক্যান্সেল করিয়েছে স্টেশনে, ওখান থেকে বাবা ট্রেনে উঠে বারাসাতে যাওয়ার কথা। তো বাবা যথারীতি ট্রেনে উঠে চলে যায়, মানে আমি জানি যে চলে গেছে। তো বাবা বারাসাতে যাওয়ার পরে আমাকে ফোন করছে 6:30 বাজে তখন, যে মায়ের রিপোর্ট কি অনলাইন এসছে? আমি বলছি হ্যাঁ অনলাইন রিপোর্ট এসছে। অনলাইন রিপোর্টে দেখলাম যে এমন কিছু ভয়ের কিছু নেই, কাজে তুমি টেনশন করো না। তখনও আমার কিন্তু বাবা কিছু বলেনি যে বাবার একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার ফোনে কথা বললো কিন্তু বাবা কিছু বললো না। বাবা আসলো 8:30টার সময় ঘরে, আর এদিকে মা ব্যথায় কাতরাচ্ছে। আমি মায়ের পাশে বসে আছি, মাকে মাথা টিপে দিচ্ছি, মায়ের অমৃতাঞ্জন মাসাজ করে দিচ্ছি, মা কোনো কিছুতে কোনো রিলিফই নেই। বাবা ঘরে যে 8:30টার সময় আসলো, আসার পরে আমি দেখি কি বাবার প্যান্টটা হাঁটুর সামনে পুরো ছেঁড়া, দুটো হাঁটুর সামনে প্যান্ট দুটো ছেঁড়া। আমি না ভালো করে দেখলাম যে প্রথমে ভাবলাম কিছু দাগ বোধহয়, তারপরে দেখলাম ভালো করে যে ছেঁড়া প্যান্টটা। তো আমি বললাম যে কী ব্যাপার বাবা, তোমার প্যান্ট ছেঁড়া কেন? তো বাবা বলছে আরে আর বলিস না, চুপ চুপ চুপ। আমি বলছি কেন, কী হয়েছে? আরে আমি লোকাল ট্রেন থেকে পড়ে গেছি। আমি বলছি কী, লোকাল ট্রেন থেকে পড়ে গেছো? মানে লোকাল ট্রেন তো সেই স্পিডে যায়, লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে তুমি বেঁচে আসলে কী করে? বলে আরে আমি ট্রেনে উঠতে গিয়ে, মানে বিরাটির থেকে যখন টিকিট ক্যান্সেল করে যখন বারাসাতে রিপোর্ট আনতে যায় তখন এই ঘটনাটা ঘটে। আর বাবা এসে আমায় সব, মানে আমি ধরেছি তারপরে আমায় সব বললো। বলে আরে আমি উঠতে গিয়ে ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমি পড়ে গেছি। আমাকে মানে প্যাসেঞ্জাররা বাবাকে ধরে রেখেছিল, সব 5-6 জন মিলে বাবার হাত ধরে রেখেছিল। বাবা পুরো প্ল্যাটফর্ম ছ্যাঁচড়াতে গেছে, হাঁটু ছিঁড়ে গেছে, হাঁটুর ছাল উঠে গেছে, পায়ের পুরো ছাল উঠে গেছে, প্যান্ট ওখান থেকে ছিঁড়ে গেছে হাঁটুর সামনে, জুতো ছিঁড়ে গেছে। এত বড় অ্যাক্সিডেন্ট। এবার যদি প্যাসেঞ্জাররা না ধরে থাকতো তাহলে আমার বাবা পুরো ট্রেনের তলে পড়ে যেত আর বাবা টুকরো টুকরো হয়ে যেত, মানে বাবাকে পেতামই না। এতটা বড় অ্যাক্সিডেন্ট গেল। শুনে আমার মানে কি বলবো, আমার মাথা ঘোরাচ্ছে যে এটা কি হলো। তো এই সিচুয়েশনের মধ্যে আমরা সব আছি। এটা হচ্ছে 16 তারিখের ঘটনা। আজকে আমি ভিডিও করছি, আজকে হচ্ছে তোমার 27 জানুয়ারি। তো সে তো যাওয়া গেলই না। এবার যদিও বা ভেবেছিল যে মায়ের মাথা ব্যথাটা কমলে একটু ওষুধে যদি কমে তাহলে পরে কোনো এমার্জেন্সি ট্রেনে মানে টিকিট কেটে চলে যাবে। কিন্তু বাবার যে অ্যাক্সিডেন্টটা হলো, বাবারও শরীরে ব্যথা শুরু হয়ে গেল, বাবারও হাঁটুর প্রবলেম, মানে ছাল টাল উঠে গেলো, একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন বাবা ঠিক আছে। মা তারপরের দিন আবার 2 ঘন্টা পরে ব্যথা, তারপর আবার ডক্টরকে সিটি স্ক্যান রিপোর্ট দেখালাম। ডক্টর বললো যে চিন্তার কোনো কারণ নেই। আমি ওইদিকে অনলাইন আরও 2টো ডক্টরের সাথে কনসাল্ট করলাম, যে ডক্টর বললো যে না সিটি স্ক্যানের রিপোর্ট কোনো ভয়ের কিছু নেই, নর্মালি আছে, টেনশন করো না, মেবি এটা মাইগ্রেনের থেকে হচ্ছে। যে মাইগ্রেনের থেকে এই লেভেলের ব্যথা কারো হয়? আমি শুনেছি কিন্তু আমি কখনো নিজের চোখে দেখিনি যে মাইগ্রেনের থেকে এই লেভেলের ব্যথা হয়। তবে মায়ের ভমিটিং ছিল না, তাই জন্য মাইগ্রেন কিনা একটা সন্দেহ হচ্ছিলো যে কিসের থেকে হচ্ছে। তারপরে চোখের পাওয়ার চেক করানো হয়েছে, তারপর চোখের ডাক্তার বললো যে এটা পাওয়ারের থেকে হচ্ছে। যে পাওয়ারের থেকে তো মাথা ব্যথা হয়ে শুনেছি, কিন্তু এরকম মাথা ব্যথা যে মানে সে বলছে যে আমি মরে যাই, আমাকে বিষ দে আমি মরে যাই, এরকম লেভেলের মাথা ব্যথা। আর যার এতটা সহ্য ক্ষমতা সে বলছে আমি মরে যাই। তো এই করে গেল। তারপরের দিন ডাক্তার ওষুধ চেঞ্জ করে দিয়েছে, বলছে যে একটা জিরোডল বলে একটা পেন কিলার দিয়েছে, আর ড্যাভালট্রোএক্স বলে একটা ওষুধ দিয়েছে, সেটা মাইগ্রেনের ওষুধ, সেটা দিনে একবার খেতে বলেছে। আর ব্যথার ওষুধটা যখন ব্যথা উঠবে তখন ব্যথার ওষুধ খেয়েছে। তারপরের দিন থেকে মানে 17 জানুয়ারি থেকে ব্যথার ওষুধ খাচ্ছে। ব্যথার ওষুধ খেয়ে 12 ঘন্টা পরে পরে ব্যথা উঠছে। ব্যথার ওষুধ খাচ্ছে জিরোডলটা, তারপর 12 ঘন্টা পরে পরে কন্টিনিউ ব্যথা হচ্ছে। 18 তারিখেও তাই গেল, 19 তারিখেও তাই গেল, 20 তারিখেও তাই গেল। 21 তারিখে গিয়ে
12 ঘন্টা পরে সাইকেলটা ব্রেক হলো, 12 ঘন্টা পরে আর ব্যথা হয়নি। হ্যাঁ, তখন আমার মনে হলো যে হয়তো মায়ের এবার ব্যথাটা আস্তে আস্তে কমছে। তারপরে 22 তারিখে দেখলাম যে মায়ের আর ব্যথাটা 22 জানুয়ারিতে মায়ের আর ব্যথা হয়নি, সারাদিনে একবারও ব্যথা হয়নি। ওই মায়ের সাইকেল চেঞ্জ মানে ব্রেক হলো, মায়ের ব্যথা কমা শুরু হলো। তারপর থেকে 23 মানে যেই চশমাটা এসছে, চশমা এসছে 21 জানুয়ারিতে চশমাটা পরার পরের দিনও পরের যেদিন পড়েছে সেদিনও ব্যথা করেছে, কিন্তু তার পরের দিন থেকে আর ব্যথা করেনি। হালকা হালকা ব্যথা ছিল, পরে ব্যথা করেনি। তো চোখের ডাক্তার আরও বেশি কনফিডেন্টলি বলেছে যে এটা চোখের থেকেই হচ্ছে। কিন্তু চোখের থেকে আমার মনে হয় চোখের থেকে ব্যথাটা শুরু হয়েছিল, কিন্তু হয়ে গিয়ে ওটা পুরো মাইগ্রেনে গিয়ে সিভিয়ার মাইগ্রেন অ্যাটাকে গিয়ে হয়েছিল, মানে থেমেছিল আর কি, মানে এই লেভেলের মাইগ্রেন শুরু হয়ে গেছিলো মায়ের। তো যাই হোক, এখন মা পুরোপুরি ঠিক আছে। প্রেশারটা এখন মোটামুটি 135 140 এরকম আছে, 170 থেকে অনেকটাই কম, আরেকটু নর্মাল হতে হবে। বাবাও এখন মোটামুটি ঠিক আছে, বাট শরীরে মানে প্রচণ্ড ব্যথা। তো এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তার মধ্যে আমার শাশুড়ির তো বাইপাস হয়েছিল ডিসেম্বরে, তোমরা সবাই জানো। একটা ঝড় গেল আর একটা ঝড় এলো, সামলালাম। মানে এই লেভেলের টেনশন, এই লেভেলের ঝড় ঝাপটা দিয়ে যাচ্ছি। চলো একবার মায়ের থেকে শুনিনি মায়ের কি হয়েছিল। আমার মা খুব একটা ক্যামেরা পার্সন না, আগেও বলেছিলাম, কারণ মা ক্যামেরাতে কিছু বলতে চায় না, কিছু করতে চায় না। তাও জিজ্ঞেস করি তোমাদের সামনে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। অনেকে জানতে চেয়েছো, যারা আমাদের রিলেটিভস, যারা আমার ক্লোজ ফ্রেন্ড, তারা জানতে চেয়েছো যে মা কেমন আছে এখন। এই যে মা, টিভিটা একটু কমাও তো, যাও। এই যে কেমন আছো, চা খাও। তোমার ব্যথাটা এখন একদম কম তো? মুখের রুটিটা শেষ করো, তাড়াতাড়ি কথা বলো। চশমাটা পরো, ব্যথাটা একদম চশমাটা পরো। চা খাচ্ছি, চশমাটা ঘোলা হয়ে যায়। বলছি যে তোমার কিরকম ব্যথা হয়েছিল? তুমি জানো না? না, এখানে আমি তো জানি, সবাইকে বলো। প্রচণ্ড ব্যথা, পাগলের মতো। তার মানে তোমার চোখের থেকে চশমা পরার পরের দিন থেকে কমে গেল? না না, ওষুধ খেয়ে কমলো। চশমা পরার পর ওষুধ খেয়েও তো তোমার 12 ঘন্টা পরে পরে হচ্ছিল, চশমা পরার পরের দিন থেকে তো তোমার ব্যথাটা কমলো কি না? তাই তো? চোখের থেকে তোমার মাইগ্রেন হয়ে গেছিল। যাই, এই দাঁড়াও না, এই আমার বাবাটা খালি এরকম করতে থাকে, দেখো। কেউ না, আমি ব্লগ করছি। তো যাই হোক, এখন একদম সুস্থ আছো? আর আমার বাবা হচ্ছে লোকাল ট্রেন থেকে পড়ে গেছিলো, এখন মোটামুটি ভালোই আছে, কিন্তু গায়ে অনেক ব্যথা, এই যে চা খাচ্ছে বসে বসে। যাই হোক, এতটা ফাড়া গেছে। তো আজকে 27 জানুয়ারি, আজকে আমি মা বাবা দুজনেই সুস্থ আছে। আমি আজকে একটু ব্লগ করার সময় পেলাম, তাই জন্য ব্লগ করলাম। মানে মা বাবার কিছু হয়ে গেলে আমার মনে হয় দুনিয়াটা ধ্বংস হয়ে গেল, আমি আর বেঁচে থাকবো না। তো এই যে আমার মামা 27 জানুয়ারি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো, পরের ব্লগে দেখা হবে।